শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 7টা মতো। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রোজ সকালের মতো ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়েছি। তারপর চান করে পুজো দিয়ে ঘরে এসে দেখি 7টা বাজে। তো এদিকে ভাবলাম যে চাটা আগে করে ছেলেকে দিয়ে দিই, ছেলের আবার টিউশন আছে, তার সাথে সাথে আমিও চাটা খেয়ে নিলাম। আর এখনো কিন্তু হাজবেন্ডের টিফিনটা করিনি। তো এদিকে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর এইদিকে আমি বিছানাটা তুলতে চলে আসলাম। তো এই যে বিছানাটা তুলে তারপর হাজবেন্ডের টিফিনটা করে পাঠিয়ে দেব। আর আজ এত তাড়াতাড়ি চান টান পুজো টুজো হয়ে গেছে, হাতে অনেকটা সময় পেয়েছি। আজকে বসিয়েছি ছোলার ডাল, একটু ছোলার ডাল আর রুটি করে হাজবেন্ডকে পাঠিয়ে দেব। ওইদিকে প্রেসার কুকারে ডালটা বসিয়ে দিয়ে এদিকে চলে আসলাম এই যে বিছানাটা তুলতে। এদিকে কিন্তু ছোট ছেলে ঘুম থেকে উঠে গেছে, আবার এই যে বিছানা তুলে রাখবো, এখনই এসে বসে হোমওয়ার্ক করবে। এর মাঝে হাজবেন্ডের টিফিনটা করেও পাঠিয়ে দিয়েছি। তারপর এই যে রান্নাঘরে এসে রান্না বসিয়েছি। আর জানো তো ছেলের বায়না হয়েছে ফুচকা খাবে, তার জন্য এই যে ফুচকাগুলো কালকে এনে রেখেছি কিনে, আর কিছুটা আগের ছিল। তো সেই ফুচকাটা আমি এখন একটু রোদে দিয়ে দিলাম। আর একটু রোদে দিলে না ভালো ফুলবে, অনেক দিন থেকে রাখা থাকে দোকানে, আর সঙ্গে সঙ্গে যদি ভেজে ফেলি না কয়েকটা ফুচকা এমনিতেও ফুলতে চায় না। তাই ভাবলাম যে একটু রোদে দিলে ফুচকাগুলোও সুন্দর হবে। আর এইদিকে এই যে ঘর গোছাতে গিয়ে এই গাছগুলোর কথা মনে পড়লো। এই যে 2-3 দিন হয়ে গেছে জলগুলো পাল্টানো হয়নি, তাই আমি এই যে জলটা চেঞ্জ করে দিলাম। আর এই বোতলটা মাথাটা না একটু কেটে দিলাম, একদমই বেশি একটা বড় হয়ে গেছিল। আর এই যে একটা গাছের শেকড়ের অর্ধেক কেটে দিলাম, ওই শেকড় থেকেই কিন্তু আবার আরেকটা গাছ ওই মাথা মানে গাছের পাতা ছাড়বে। তারপর এই যে মানি প্ল্যান্ট গাছটা, এটাও ভালো করে ধুয়ে আবার সুন্দর করে গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম। এইদিকে আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে। এখানে দেখো করলা ভাজিটা আর সয়াবিনের তরকারিটা হলেই ব্যাস রান্না কমপ্লিট। আর আজ রান্না করেছি লাউ দিয়ে মুগের ডাল, আর হচ্ছে ছেলেদের জন্য একটু আলু ভাজি, আর এই যে সয়াবিনের তরকারি, আমাদের জন্য করলা ভাজি আর আমের চাটনি। লাউটা রেখেছিলাম আগাটা ডালে খাওয়ার জন্য। আজ বাদে কাল কিন্তু আর লাউ খাওয়া যাবে না, ওই যে জ্যৈষ্ঠ মাস পড়ে যাবে, আর জ্যৈষ্ঠ মাসে তো লাউ খেতে হয় না, তার জন্য আজকেই লাউটা খেয়ে ফেললাম। আর এই যে রান্নাও কিন্তু একদম আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে রান্নার পর এই যে রান্নার বাকি কাজগুলো পড়ে থাকে, গ্যাস মোছা, তারপর কড়াই পরিষ্কার করা, এই যে সেলফ পরিষ্কার করা, এগুলো সবও গুছিয়ে করে নিচ্ছি। তারপর এই যে বেসিনটা একটু ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে এই যে কাপড়গুলো যেটা আমি ইউজ করি রান্নার সময়, সেগুলো ভালো করে ধুয়ে তারপর এই যে এখানে মেলে দিব। আর এই কাপড়গুলো কিন্তু মাঝে মাঝেই গরম জল দিয়ে নিরমা দিয়ে পরিষ্কার করি। এরপর কিছুটা সময় কেটে গেছে, এই যে দেখো এখন বাজে দুপুর 2:30। তো এদিকে ছোট ছেলের টিউশন আছে 3টার দিকে, তো সবাইকে খেতে দিয়ে দিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ আমার ছেলের বন্ধু, ও কিন্তু আমার বাবার বাড়ির ওখান থেকেই এসেছে, আর আমার ছেলের বয়সী, জানো তো। তো এদিকে দেখো এই যে জায়ের মেয়েও এসেছে, আর তাকেও ভাত দিতে হবে আলাদা করে। ভাত তো খাবে না, কিন্তু ওই যে আলাদা করে তাকে দিতে হবে। আর ভাত খেতে গিয়ে জল ফেলে ভাত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দিয়েছে। এরপর অনেকটা সময় কেটে গেছে, এখন সন্ধ্যে 6:30 বাজে। সন্ধ্যে টন্ধে দিয়ে ঘরে এসে এই যে ছেলেদের জন্য ফুচকা করছি। তো বলেছিলাম না আজকে ফুচকা করব, ফুচকাটা রোদে দিয়েছিলাম। আর এখানে আলু সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, তো সেটাই ভালো করে মশলা টশলা দিয়ে মেখে নিলাম। আর সাথে ওই ফুচকার জন্য জলটাও তো রেডি করতে হবে। এখানে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা ভালো করে গুলিয়ে তারপর একটু লবণ, জিরের গুঁড়ো
আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এই যে পানিপুরি মশলা এটাও কিন্তু ইউজ করে দিলাম। আর একটু জলটা কিন্তু বেশি করেই গুলে নিলাম। তারপর এই যে ফুচকাগুলো গরম গরম এই যে ভেজে নিচ্ছি। আর দেখো কি সুন্দর ফুলে একদম বলের মতন হয়ে যাচ্ছে। তো বাড়ির প্রত্যেকটা লোকের খেয়াল রাখার দায়িত্ব কিন্তু এখন পুরোটাই আমার উপরে। তো এই যে বাচ্চাগুলো খেতে চেয়েছে সেটা তো আমাকে দেখতেই হবে। আর এমনিতেও কিন্তু গরম পড়েছে, আর এই ফুচকা খেতে কিন্তু এই গরমের মধ্যে ভীষণ ভালো লাগে। আমার তো ফুচকা যখনই দেখি তখনই জিভে জল আসে। এদিকে আমার ফুচকাও রেডি হয়ে গেছে। তো আমি সবার প্রথম একটা আগে খেয়ে দেখছি যে জলটা আর ফুচকার সবকিছু ঠিকঠাক আছে কিনা। এইদিকে সবাইকে আলাদা আলাদা প্লেটে আর বাটিতে জল, আলু সেদ্ধ, ফুচকা তুলে দিয়েছি। আর আমার ছেলে দুটো জানো তো, ওই যে দু ভাইকে যদি আলাদা আলাদা করে না দেই তাহলে বলবে যে ওকে বেশি দিলে, ওকে বেশি দিলে। বড় ভাই বলবে ছোট ভাইকে বেশি দিলে, ছোট ভাই বলবে বড় ভাইকে। তার জন্য দুজনকে গুনে গুনে সমান পরিমাণে আলাদা আলাদা করে দিই। তাতেও বলবে যে না ওকে বেশি দিয়েছো। এই রকম ঝামেলা করতেই থাকে। কার কার বাড়িতে এরকম ভাই বোনের ঝামেলা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো এদিকে আমি যে সবাইকে ফুচকা দিয়ে এখানে আমিও নিয়ে বসে পড়েছি, সাথে আছে হাজবেন্ড। তো চলো কয়েকটা ফুচকা খেয়ে নেই। তারপর এই যে ফুচকা খাওয়ার পর অবশিষ্ট পড়ে রয়েছে বাসন। খেতে তো ভালোই লাগে, তারপর এই যে এগুলো পরিষ্কার করতে কিন্তু কষ্ট। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।